নরমালি ড্রেসের কালার চেঞ্জ করার জন্য আমরা বিভিন্ন মেথড ব্যবহার করে থাকি, তবে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একদম ইজি এবং সহজ একটি টেকনিক শেয়ার করব। আপনি ব্রাশ টুল দ্বারা এভাবে ক্যাপের কালারের সাথে যদি ড্রেসের কালার ম্যাচ করতে চান এভাবে কালার করতে পারেন, বাট এটা কোনো অ্যাকুরেট মেথড নয়। তো অ্যাকুরেট মেথডে করতে গেলে আমরা ড্রেসটুকু সিলেকশন করব, তবে ড্রেস সিলেকশন করার জন্য আপনার এক্সপিরিয়েন্স আপনাকে যথেষ্ট গাইড করবে। আপনি প্যান টুল দিয়ে সম্পূর্ণ অংশটুকু নিখুঁতভাবে সিলেকশন করতে পারেন, আবার ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল, পলিগন ল্যাসো টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, বিভিন্ন টুল দ্বারা আপনি করতে পারেন। আচ্ছা, আমি এটা খুব সহজে কুইক সিলেকশন টুল দ্বারা করতে পারি। তো আমি টুল প্যানেল থেকে কুইক সিলেকশন টুলটিকে সিলেক্ট করে নেব। কুইক সিলেকশন টুল দ্বারা জাস্ট এটাকে আমি ড্রেসের উপরের যে সোয়েটারটি আছে এটাকে সিলেক্ট করব। তো এইভাবে আপনি কুইক সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করতে পারেন, এবং যে কোনো টুল দ্বারা আপনি এটাকে নিখুঁতভাবে অ্যাকুরেট এটাকে সিলেক্ট করার চেষ্টা করুন। তো আমি কুইক সিলেকশন টুল দ্বারা এটাকে সিলেক্ট করার চেষ্টা করে যাচ্ছি। মোটামুটি সম্পূর্ণরূপে আমার সিলেকশনটুকু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন যে এখানে সিলেকশনটুকু প্লাস হয়ে গেছে, এটাকে আমাদের মাইনাস করতে হবে। কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরে মাউস ড্র্যাগ করে এটাকে আবারও মাইনাস করে দিলাম, এবং এখানে আরেকটু মাইনাস করতে হবে, মাঝখানে একটু মাইনাস করে দিলাম। মোটামুটি সিলেকশন হয়ে গেছে। যদি সিলেকশন হয়ে থাকে তাহলে এখানে আপনি সলিড কোনো একটি কালার অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু আমি ক্যাপের কালারের সাথে ম্যাচ করতে চাই, বা ক্যাপের কালারের হুবহু কালারটি তার ড্রেসের উপর অ্যাপ্লাই করতে চাই, তো ক্যাপের কালারটুকু প্রথমে আপনি আইডোপার টুল দ্বারা পিক করতে পারেন। তো আমি আইডোপার টুলটি টুল প্যানেল থেকে সিলেক্ট করে নিলাম। আইডোপার টুলটিকে সিলেক্ট করার পরে আইডোপার টুল দ্বারা আপনি ক্যাপের উপরে ক্লিক করুন, তাহলে এই কালারটি আপনার এখানে চলে আসবে। ক্যাপের কালারটি আমাদের ফোরগ্রাউন্ডে চলে আসলো। এবার আপনি এখানে লেয়ার প্যানেলে দেখুন আমাদের একটি মাত্র লেয়ার, আমরা এখানে নতুন করে একটি লেয়ার তৈরি করব, নিউ লেয়ার। তো এটা করার জন্য ক্রিয়েট এ নিউ লেয়ার আইকনে ক্লিক করে আমরা নতুন করে একটা লেয়ার তৈরি করে নিচ্ছি, ক্রিয়েট নিউ লেয়ার। এখানে একটা লেয়ার তৈরি হয়ে গেল। এবার আমরা কিবোর্ড থেকে, যেহেতু আমাদের ফোরগ্রাউন্ড কালার, সেই ক্ষেত্রে অল্ট বাটন চেপে ধরে ব্যাক স্পেস বাটনে ক্লিক করে দেব। অল্ট বাটন চেপে ধরে ব্যাক স্পেস বাটনে প্রেস করাতে এখানে একটি কালার অ্যাপ্লাই হয়ে গেল। এখন দেখুন যে কালারটি আমাদের উপরে অ্যাপ্লাই হয়েছে, এই কালারের এই লেয়ারের ব্ল্যান্ডিং মোড নর্মাল দেওয়া আছে। আমরা ব্ল্যান্ড মোডটাকে চেঞ্জ করে দিব। তো এখানে নর্মালে ক্লিক করুন এবং এখান থেকে ব্ল্যান্ড মোডটাকে চেঞ্জ করে দিন। সাপোজ আমি এখান থেকে কালার, তো আমি কিন্তু ব্ল্যান্ড মোড কালার দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটি কালারের ক্ষেত্রে কিন্তু ব্ল্যান্ড মোড কালার আসবে না, যে কোনো কালার আপনি দিতে পারেন। তো ব্ল্যান্ড মোডটাকে আমি কালার করে দিলাম। কালার করার পরে এখনও কিন্তু যথেষ্টভাবে ম্যাচিং হয়নি। এটাকে আরও অ্যাকুরেট এবং ন্যাচারালি করার জন্য আমরা যে বিষয়টি করব এটা হলো, আমরা এই লেয়ারের উপরে মাউসের রাইট ক্লিক করব। এবার এই লেয়ারের উপরে মাউসের রাইট ক্লিক করার পরে এখানে যে ড্রপডাউনটি আমরা দেখতে পাচ্ছি, উপর থেকে ব্ল্যান্ড অপশন, আমরা ব্ল্যান্ড অপশনে ক্লিক করে দেব। এবার উপর থেকে ব্ল্যান্ড অপশনে ক্লিক করার পরে এরকম একটি ডায়লগ বক্স চলে আসবে। তো এইখানে যে সেটিংসগুলো আছে এই সেটিংসগুলো আমরা খুব বেশি চেঞ্জ করব না। এবার দেখুন এইখানে ব্ল্যান্ড এখানে দিস লেয়ার, আমরা এখান থেকে যে স্লাইডারগুলো দেখতে পাচ্ছি এই স্লাইডারগুলো মাঝখান দিয়ে টুকরা করে দেব, এটাকে ভাগ করে নেব। তো এটাকে মাঝখান দিয়ে টুকরা করার জন্য দেখুন এটা কিন্তু সম্পূর্ণরূপে চলে যাচ্ছে। তো এটাকে মাঝখান দিয়ে ভাগ করার জন্য আমাদের কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরতে হবে। কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরে এইভাবে এটাকে একটু স্লাইডারটাকে এদিকে একটু সরিয়ে দিন, তাহলে কালারটি এটা আরও সুন্দর হয়ে যাবে। নিচেরটাকেও আমি একটু আন্ডার লেয়ারের এটাকেও আমি একটু আপ করে দিচ্ছি। চাইলে আপনি প্রিভিউটা এখানে দেখে আপনি বাম পাশের এটাকেও ডান পাশের এটাকেও মাঝখান দিয়ে টুকরা করে এদিকে একটু চাপিয়ে আনতে পারেন। তো এইভাবে আমরা এটাকে দেখুন, এটা কিন্তু অনেক শাইনি হয়ে যাচ্ছে। তো আমরা এখানে প্রিভিউটা দেখে এই কাজটি আমরা ম্যাচ করে নেব। শেষ করবো আজকের ভিডিও। পরিশেষে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং নেক হায়াত দানে প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।